মাছ প্রিয় বাঙালির বিভিন্ন রকম বিভিন্ন স্বাদের মাছের মধ্যে এই ছোট ছোট কাচকি মাছের চচ্চড়ি কিন্তু অসাধারণ স্বাদ এনে দেয়, যা একবার গরম ভাতের সাথে খেতে নিলে আর অন্য কোনো আইটেমের প্রয়োজন হয় না। তা আজ আমি খুব কম তেল মশলায় এই কাচকি মাছ কীভাবে আপনাদের রান্না করলাম দেখে নিন। আমি 500 গ্রাম কাচকি মাছ বাজার থেকে কিনে এনে ভালো করে জল দিয়ে 3-4 বার ধুয়ে নিচ্ছি। একটা চালনির মধ্যে ধুলে ধোয়াটা আরও পরিষ্কার হয়। এবার আমি জল ঝাড়া করে একটা পাত্রে মাছগুলো তুলে নিলাম এবং স্বাদ মতো লবণ আর 1 টিস্পুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। এদিকে একটা কড়া গরম করে তাতে আমি 1/2 কাপ সর্ষের তেল ঢেলে দিলাম। আমি সর্ষের তেলেই রান্নাটা করব। দুবারে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমবারের মাছটা প্রথমেই খুন্তি দিয়ে না নেড়ে একটু দুদিকের হাতল ধরে নাড়িয়ে নিতে হবে। যখন তলা থেকে নিজের থেকে মাছগুলো উঠে আসবে তখন আলতোভাবে খুন্তি দিয়ে সেটাকে নেড়ে সাথে সাথেই প্রায় তুলে নিতে হবে, কারণ মাছগুলো তুলে নেওয়ার পরও কিন্তু এর কুকিং প্রসেস চলতেই থাকে। সুতরাং তেলে থাকতে যদি বেশি কড়া করে ভেজে নিই তাহলে রান্নার পর কিন্তু এই মাছের কোনোই টেস্ট পাওয়া যাবে না। এবারে দ্বিতীয়বারের মাছগুলোকেও একই প্রসেসে আমি ভেজে নিচ্ছি। দ্বিতীয়বারের মাছ ভাজাও কমপ্লিট, সেটাও আমি তেল থেকে তেল ঝরা করে তুলে নিলাম। আমার মাছ ভাজা কমপ্লিট। এবারে বাদবাকি তেলে আমি 2 কাঁচা লঙ্কা দিলাম এবং 1/2 টিস্পুন কালো জিরে দিলাম। এখানে 10 থেকে 12টা রসুনের কোয়া আমি থেতো করে এর মধ্যে অ্যাড করে দিলাম। যখন রসুনের সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এতে 2 মাঝারি সাইজ আলু লম্বা লম্বা সরু সরু করে কেটে দিয়ে দিলাম। আলুটাকে মোটামুটি একটু ভাজা করে নিতে হবে। এরকম যখন ভাজা হবে তখন আমি এতে 2 মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে অ্যাড করে দিলাম। আমি এই চচ্চড়ি রান্নায় কিছুই আলাদা করে ভেজে নিচ্ছি না। মাছ ভাজার পর যে সমস্ত সবজিগুলো ইউজ করেছি পরপর দিতে থাকছি। দেখুন এখানে পটল 4টে নিয়েছি, খোসা ছাড়িয়ে এরকম লম্বা করে সরু করে কেটে নিয়েছি এবং আলু পেঁয়াজ রসুনের পর এটা কিন্তু অ্যাড করে দিলাম। খুব বেশি নাড়াচাড়া করতে হবে না, জাস্ট একটু মিশিয়ে নিতে হবে। খুবই হালকা হাতে এই প্রসেসটা চালিয়ে যেতে হবে। আমি পটলটা যাতে একটু সেদ্ধ হয় তার জন্য ঢাকা দিয়ে রাখলাম। 1/2 বেগুন, খুবই কচি বেগুন, এতে খুব একটা বীজ নেই। এই বেগুনটাকেও আমি সরু করে কেটে এর সাথে অ্যাড করে দেব। আবারও সব কিছু হালকা হাতে একটু মিশিয়ে নিলাম। প্রথমেই বলেছি যে এতে কিন্তু আমি তেল মশলা খুব কমই দেব। একটা গোটা ক্যাপসিকাম মাঝারি সাইজের, সেটাকেও সরু সরু করে কেটে আমি এতে অ্যাড করলাম। ক্যাপসিকাম দেওয়ার জন্য এর ফ্লেভারটা কিন্তু আরও ভালো লাগবে। অবশ্যই যারা ক্যাপসিকাম পছন্দ করেন তারাই এটা ইউজ করবেন। আমি 1/2 টিস্পুন লবণ অ্যাড করে দিলাম আর 1/2 টিস্পুন হলুদ অ্যাড করে দিলাম। সামান্য জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা 1/2 টিস্পুন,
এবং লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, সবই হাফ টিস্পুন করে মিশিয়ে আবার হালকা হাতে নেড়ে নিচ্ছি। সবসময় ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়াম রাখতে হবে। আমি একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি করে এতে দিয়ে দিলাম। এবারে এখানে 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা অ্যাড করে হাতের সাহায্যে সামান্য জল ছিটিয়ে দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ রেখে দিলাম, 3 মিনিটের মতো। সব কিছু ভালো করে একবার নেড়ে দিলাম। সবই সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবারে এতে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছ আর তরকারিগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এটা খুন্তির সাহায্যে বেশিক্ষণ ধরে মেশানো চলবে না, কারণ সব সবজিগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু চচ্চড়িটা দেখতে ভালো লাগবে না। তাই আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। চচ্চড়ি বানানো আমার কমপ্লিট। আমি এবার একটা পাত্রে ঢেলে নেব। কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে গার্নিশিং করে নেব। তা গরম ভাতের সাথে এই মাছ চচ্চড়ি পেলে আর অন্য কোনো আইটেমের প্রয়োজন হয় না। ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।